আমরা নিউটনের গতিসূত্র থেকে কি জানতে পারি বলতো? প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। এই যে আমাদের সাংসারিক জীবনেও আমরা যদি ভালোবাসা দিই তাহলে কিন্তু অবশ্যই ভালোবাসা ফেরত পাবো, আর যদি তোমার ঘৃণা বা রাগ দেই তাহলে সেটাই ফেরত পাবো। এবার তোমাদের চয়েস, তোমরা কি করবে। তো বেশি বকবক না করে আমার পরিচয়টা জানিয়ে দিই। আমি নন্দিতা, একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো যাই হোক, সকাল থেকেই যেহেতু হাউসওয়াইফ তাই রান্নাঘরে তো ঢুকতে হবেই। ওই যে একটা তোমার তোমার কথাই আছে যে যতই পড়াশোনা করো খুন্তি তোমাকে নাড়তেই হবে। তো খুন্তি নাড়তে চলে গেলাম। সকালের টিফিন হিসাবে করেছিলাম ভেন্ডি ভাজা আর রুটি। এরপরে তোমার ঘরে গিয়ে তো দেখেছো ঘরের কি অবস্থা। আসলে তোষকগুলোকে একটু রোদে দেব, আর তোমার ঘরটাকে একটু ঝুল ঝুল ঝাড়বো, কারণ চৈত্র মাস তো তাই। এগুলো করে ঠরে আবার রান্নাঘরে আসলাম। রান্নাঘরে তোমার মাংস করলাম, শ্বশুরমশাইয়ের জন্য ছানার তরকারি করলাম, আবার মাছের ঝোলও করেছিলাম, সেটা অবশ্য আগে হয়ে গেছিল। তারপরে দিয়ে দিলাম আমার বজরংবলীকে। বজরংবলী তোমার সেবা করা, আমার এই বজরংবলীটা 6 বছর ধরে আমি পুজো করছি, আমার মেয়ে হওয়ার আগের থেকে। আর 6 বছর না, তারও বেশি হবে, আমার মেয়ে হওয়ার আগের থেকে পুজো করছি। তারপরে এইসব পুজো টুজো হয়ে যাওয়ার পরে আমি তোমার খেতে বসে পড়লাম। খাওয়া দাওয়া সেরে একটু বিকেল বেলায় রাস্তায় হাঁটতে বেরিয়েছিলাম। দেখলাম আকাশটা বেশ পরিষ্কারই আছে, কিন্তু আর মৃদু মন্দ হাওয়া বইছে। যাই হোক, তারপরে হাঁটতে হাঁটতে আর একটু গলির সামনে গেলাম। গলিতে থেকে আবার ব্যাক করে যখন দেখলাম যে আমাদের টগর ফুল গাছটাতে না খুব সুন্দর একটা কড়ি এসছে, দেখে মনটা ভালো হয়ে গেল। এরপরে এই যে নিম গাছটা দেখছো, এর উপরে না লাইটটা মানে সূর্যের আলোটা পড়াতে এর পাতার রংটা আরো সুন্দর লাগছে দেখতে। ঘরে চলে আসলাম, সন্ধ্যা হয়ে গেছিল, সন্ধ্যে টন্ধে দিয়ে তোমার চা করে ফেললাম। নিজের জন্য এটা নিজের কাপ, আর দেওর আর তোমার শাশুড়ি মাকে আগেই দেওয়া হয়ে গেছিল। তারপর মেয়ে বায়না করলো যে মা আমাকে একটু ম্যাগি দাও, তাই দেওরকে দিয়ে একটু ম্যাগি আনালাম। আমার যা যেহেতু বাড়িতে নেই তাই ওকে আর তোমাদের সাথে পরিচয় করাতে পারলাম না। তারপরে একে একে যেগুলো ছিল, ডাল ছিল, মাংস ছিল, সেগুলো গরম করে রাখলাম, নইলে গরমকাল তো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। ফ্রিজে মাংসটা রেখেছিলাম, আমরা আমি বের করে রেখে জাল দিলাম, কারণ আমরা একটু বিকেলবেলা বেরোনোর কথা আছে, তো তখন এসে আর ইচ্ছা করবে না সেই কাজটা করা। তো মেয়ের ম্যাগিটা রেডি হয়ে গেছিল, তো মেয়েকে তোমার মশলা দিয়ে সার্ভ করলাম। তারপর নিজেও নিজের চাটা নিয়ে বসে পড়লাম। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকে সুস্থ থেকো।